অফিসে যে ছয় আচরণ আপনার এড়িয়ে চলা উচিত। অফিসে ভালোভাবে কাজ করা শুধু দক্ষতার উপর নির্ভর করে না, আপনি কিভাবে সহকর্মীদের সঙ্গে আচরণ করেছেন তা অনেক বড় প্রভাব ফেলে আপনার পেশাদার ইমেজ এবং অফিসের পরিবেশের উপর। অনেক সময় ছোটোখাটো আচরণ ভুলে যাওয়া বা অনিচ্ছাকৃতভাবে কিছু কাজের টিমের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। যেমন হঠাৎ ভলিউমে মিউজিক বাজানো, শুধু কিছু মানুষের মধ্যে চলমান চ্যাটের অংশ নেওয়া বা সহকর্মী নিয়ে গসিপ করা। এসব দেখতে ছোট আচরণও এক ধরনের অসভ্যতা হিসেবে ধরা হয়। অফিসে এমন আচরণ কেবল সহকর্মীদের মনোযোগ বিভ্রান্ত করে না, বরং আপনার পেশাদারিত্বকেও প্রশ্নবিদ্ধ করে। আজ আমরা এমন কিছু আচরণ নিয়ে আলোচনা করব যেগুলো অফিসে এড়ানো উচিত, পাশাপাশি কেন এসব আচরণ ক্ষতিকর এবং কিভাবে ছোট ছোট পরিবর্তন করে অফিসের পরিবেশকে আরও সম্মানজনক, বন্ধুত্বপূর্ণ এবং উৎপাদনশীল করা যায় সেটাও দেখানো হবে। যদি আপনি চাচ্ছেন যে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মধুর হোক এবং নিজের পেশাদার ইমেজ শক্তিশালী হোক, তবে এই নিয়মগুলো মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আপনার শব্দে কষ্ট দেওয়া উচিত নয়। মিউজিক বা ভিডিও হেডফোন ছাড়া চালানো সহকর্মীদের জন্য বিরক্তিকর হতে পারে। এতে মনে হতে পারে আপনি অন্যদের প্রতি যত্নবান নন। ডিভাইসের নোটিফিকেশন চুপ রাখুন। ফোনের রিংটোন অদ্ভুত হলে ডোন্ট নট ডিস্টার্ব মোড ব্যবহার করুন। কথোপকথনে সবাইকে বাদ দেওয়া উচিত নয়। কাজের ফাঁকে হালকা চ্যাট আছে, কিন্তু শুধুমাত্র কিছু সহকর্মী যারা আপনার মতো বিষয় জানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন না। নতুন বা অজানা সহকর্মীরা এতে আলাদা মনে করতে পারে, যা টিমের মিলনকে বাধা দেয়। সহকর্মীর গসিপ করা উচিত নয়। অফিসের শেয়ার্ড স্পেসে সহকর্মী বা বস নিয়ে গসিপ করা খুবই আনপ্রফেশনাল। সমস্যা থাকলে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলুন বা প্রয়োজনে মধ্যস্থতার সাহায্য নিন। ব্যক্তিগত সমস্যার কথা জানবেন না যদি তা প্রাসঙ্গিক না হয়। হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি যেমন অসুস্থতা বা দুর্ঘটনা হলে অবশ্যই আপনার সুপারভাইজার বা এইচআরকে জানান, কিন্তু অন্য ব্যক্তিগত সমস্যা অফিসে আনা উচিত নয়। এটি সহকর্মীদের মনোযোগ ভঙ্গ করতে পারে এবং আপনার পেশাগত ইমেজ খারাপ করতে পারে। বিভ্রান্তিকর বা একাকী জাগরণ ব্যবহার করা। কাজের জন্য বিশেষ সংক্ষিপ্ত রূপ বা জাগরণ ব্যবহার করা স্বাভাবিক, কিন্তু ধরে নেওয়া ঠিক নয় যে সবাই তা বুঝবে। প্রয়োজন হলে জাগরণ ব্যাখ্যা করুন বা একটি ছোট টার্ম লিস্ট বানিয়ে শেয়ার করুন। এতে টিমের সবাই একই পাতায় থাকবে। অসুস্থ হলে অফিসে আসবেন না। অসুস্থ অবস্থায় কাজ করলে নিজের জন্যও ভালো হয় না এবং সহকর্মীরাও অসুস্থ হতে পারে। হালকা ঠান্ডা বা অসুস্থ থাকলে বাড়িতে থেকে কাজ করার চেষ্টা করুন। অফিসের আচরণ সব জায়গায় এক নয়, কিন্তু এই নিয়মগুলো মানলে পেশাদার এবং সম্মানজনক পরিবেশ রাখা সহজ হয়। সবার সঙ্গে ভালো যোগাযোগ এবং মনোযোগ সহকারে আলোচনা করলে আপনার একজন দায়িত্বশীল এবং সহযোগিতাপ্রিয় সহকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।